মলাট বাংলা ও বিশ্ব সাহিত্যকে নতুনভাবে নতুন করে খুঁজে পাওয়ার ঠিকানা। আমরা জানি জগৎ পিতা ব্রহ্মা সৃষ্টি করেছেন সমগ্র জীবকুলের, কিন্তু কখনো এটা শুনেছেন সামান্য মানুষের হাত ধরে দেবতার জন্ম হয়েছে? শোনেননি তাই না? বেশ, তবে আজ শুনে নিন শিবরাম চক্রবর্তীর ছোট গল্প অবলম্বনে আমাদের আজকের উপস্থাপনা দেবতার জন্ম। এই গল্পের মধ্যে দিয়ে কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। লেখক নিতান্তই সাহিত্য রস সৃষ্টি ও প্লট তৈরির খাতিরে ধর্মীয় বিষয়গুলিকে তুলে ধরেছেন। আশা করব সকল শ্রোতা বন্ধুরা এই উপস্থাপনাটি খোলা মনে গ্রহণ করবেন। বাড়ি থেকে বেরোতেই প্রায়ই হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে মনে করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তাড়া মোটেও ছিল না। অন্তত ওইরূপ তীর বেগে অকস্মাৎ যে ধাবিত হব এমন অভিপ্রায় মোটেও ছিল না। কিন্তু এই পাথরটার ধাক্কা আমার গতিবেগকে হঠাৎ এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে যে একটা মোটর আসছে তা দেখেও নিজেকে সামলাতে পারলাম। কি ভাগ্যি ড্রাইভারটা হুঁশিয়ার ছিল, তাই রক্ষে। সেদিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে এ তো বাবা আমি স্বপ্নেও কল্পনা করিনি। তাছাড়া যাকে বলে এটা তো আমার একদম জীবন মরণের সমস্যা হয়ে উঠছে কিনা, তাই ভাবছি একটা হেস্ত নেস্ত হয়ে যাক। হয় ও থাকুক নাহলে আমি থাকি। হ্যাঁ, আর ও যদি বেশি দিন থাকে তাহলে আমি থাকবো কিনা সন্দেহ। তাই আমার থাকাটাই যখন আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তাই একদিন সকালে কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি, ওর কিছুটা অংশই মানে যাকে বলে রাস্তার ওপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি। তারপর মাথার ঘাম মুছে দেখি আমার চারপাশে রীতিমতন জনতার ভিড় লেগে গেছে। এই শোনো না, স্বপ্ন টপ্ন পেলো না কি গো? আমি কিছুই বুঝতে পারছি না, কি যে করে। ওই দেখো দেখো কি করছে, দেখো দেখো। তাদের সকলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কেউ চান নাকি এই পাথরটা? কেউ আছেন, পাথরটা কেউ নেবেন? সবার মধ্যে একটা ঘোর চাঞ্চল্য দেখা গেল। কারোর ইচ্ছা আছে কিনা তা কিন্তু বোঝা গেল না। তাই আবার আমাকে জিজ্ঞেস করতে হলো, আরে যদি দরকার থাকে তো নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। হ্যাঁ, আপনারা নিলে মনে করবো আমার পরিশ্রম সার্থক হয়েছে। ও দাদারা, কেউ নেবেন নাকি পাথরটা? ভিড়ের মধ্যে থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এই বলছি এটা করছিলেন কেন দাদা? এই বলছি কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম, আরে না না, আপনি যা ভাবছেন তা নয়। তারপর পাথরটাকে রাস্তার একটা নিরাপদ কোণে রাখা গেল। কিন্তু আমার কথায় যেন ওর কিছুতেই বিশ্বাস হলো না। কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার আমাকে প্রশ্ন করলো, এই সত্যি বলছেন পাননি? এই মানে কোনো প্রত্যাদেশ? আরে না না, ওসব কিচ্ছু না। লোকটার কৌতূহল একেবারে দমিয়ে দিয়ে ঘরে এসে মাকে বললাম, ও মা, মা, ও মা, 2 কাপ চা তৈরি করো তো ঝপ করে। 2 কাপ আবার কার জন্য? কে এসেছে নাকি? আরে না না, আমার জন্যই। উফ, আরে বাবা, এই পাথর তুলতে গিয়ে না আমার যাকে বলে একদম দম বেরিয়ে গেছে। তুমি 2 কাপই করো, আমি একাই 2 কাপ খাবো, বুঝলে? এরপর প্রায়ই বাড়ি থেকে বেরোতে এবং বাড়িতে ফিরতে ওই নুড়িটার সাথে সাক্ষাৎ হয়। অনেক সময় অন্যমনস্ক থাকি। হ্যাঁ, এখন ওকে আমি একদম যাকে বলে সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি।
কারণ আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই। হ্যাঁ, সে দৈব শক্তি ও একদম যাকে বলে লোপ পেয়েছে। এখন বলা যেতে পারে আমাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গজিয়ে উঠেছে। এমনই একদিন হঠাৎ দেখলাম ওই নুরিটার চেহারা ফিরে গেছে। হ্যাঁ, একদম ধুলো বালি মুছে গিয়ে দিব্যি চাকচিক্য দেখা গিয়েছে। বোঝা গেল যারা ওই বিকেলের হোস পাইপে রাস্তায় জল ছিটে তাদেরই কারোর স্নেহ দৃষ্টি ওর ওপর পড়েছে। ওর চেহারার শ্রীবৃদ্ধি থেকে বেশ সুখী হলাম কিন্তু। হ্যাঁ, এই ব্যাপার কিরকম বুঝছেন? হঠাৎ প্রশ্ন শুনে পিছনে ফিরে তাকালাম। ও মা, ওই দিনকার সেই কৌতূহলী ভদ্রলোক। আচ্ছা, আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি? হ্যাঁ, না আপনি এবার কোনো প্রত্যাদেশ পেলেন? তা কেন, এই পথেই তো আমার যাতায়াত কিনা। হ্যাঁ, ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আবার বলেন, এই নইটা দেখছি ঠিকই আছে, কেউ নেবে না, কি বলেন? ভদ্রলোক প্রশ্নটা এমন ভাবে করলো যেন কোনো দামি জিনিস পড়ে আছে। হ্যাঁ, আর অমন জিনিস যেন ভূভারতে কোথাও মেলে না। আর ওর গুপ্ত শত্রুর দল ওটাকে হাতিয়ে নেবার জন্য ঘোরতর চক্রান্ত করছে। তখন আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না দাদা, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো না, ওই সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে ওই রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন। আর তাছাড়া আপনি তো নিজেই এর দিকে কড়া নজর রেখেছেন। হ্যাঁ, তখন তো আমি আর ওই কোনো চিন্তাই দেখছি না। একটু হেসে সে বলল, দূর মশাই, আমরা যেমন কথা দেখছি এদিকে আমার কারা যেন পুজো অর্চন করে গেছি। ভালো করে দেখলুম, সত্যিই তো এই এক বেলার মধ্যে কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি বেশ আনন্দ পেলাম। ভালোই হয়েছে। হ্যাঁ, এতদিনে ওর তবু একটু কান্তি ফিরল এবং আর একটা সমজদারও জুটল। পাথরটার এই যত্নে আনন্দ হবারই কথা, কিন্তু ভদ্রলোককে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বলল, সেই তো ভয়, এই সেই সমজদার নেওয়ার ইতিমধ্যে ওদিকে সরিয়ে ফেলে। পরদিন সকালে পাথরটার কোথাও চিহ্নমাত্র পেলাম না। ওর এই হঠাৎ অন্তর্ধানে খুব আশ্চর্য হলাম। কে নিয়ে গেল ওটাকে, আর কোথায় নিয়ে গেল? এরকম নানা রকম প্রশ্ন আমার মনের মধ্যে উদয় হলো বটে, কিন্তু কোনো সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এইরূপ অনুপস্থিতিতে সেই লোকটার জন্য বেজায় মনে দুঃখ হলো। পরেই আবার মনে হলো এ কাজটা সেই লোকটারই নয় তো। এর বেশ কয়েকদিন পরে গলির মোড়ের অশ্বত্থতলা দিয়ে আসছি। ও মা, ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসছে। আর নুড়ির একটা অংশ এমনভাবে গাছের গোড়ায় পুঁতেছে যে উপরের ওই গোলাকার মসৃণ অংশটা দেখে ওটাকে একদম শিবলিঙ্গ বলে সন্দেহ হতে পারে। কাজটা যার তাকে বাহাদুরি দিতেই হয়। তারপর আবার দেখছি নুড়িটার চারিদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। খুব সহজে বোঝা গেল সকালবেলা যারা পুণ্য লোভের আশায় গঙ্গা স্নানে যায়, ফেরার পথে তারাই এই কাজটা করেছে। যা হোক, বেশ জাঁক জমকের সাথে এখন পাথরটা এখানে বিরাজ করছে। এরপরের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কারো কোনো আর দুশ্চিন্তার কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আমি বেশ খুশি হলাম। একদিন আমিই তো ওকে মুক্তি দিয়েছি, আর ও এখন সবাইকে মুক্তি বিতরণ করতে থাক। আরে ওর গৌরবই তো আমার গৌরব। এ পৃথিবীর বুকে আমি তোর জন্মদাতা। হ্যাঁ, এই জন্য মনে মনে একটা বাবা হওয়ার আনন্দ অনুভব না করে পারলাম না, তাই কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম। কিন্তু সেই লোকটা তার দেবতার সন্ধান পেয়েছে কিনা সেটাই ভাবছি। রাস্তাঘাটে তার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথা আর মনে পড়ে না। ভেবেছিলাম পাথরটা চলে যাওয়াতে ও খুব একটা কাতর হয়ে পড়বে, কিন্তু না, উল্টে ওকেই দেখছি বেশ প্রফুল্ল দেখা গেল। হ্যাঁ, এত বড় একটা বিচ্ছেদ বেদনা ও যখন কাটিয়ে উঠতে পেরেছে, কেন তখন আর ওকে শুধু শুধু ওই পাথরটার কথা তুলে উতলা করি? তাই সব ভেবে চুপ করে গেলাম।
মাঝে মাঝে ওখান দিয়ে বাড়ি ফিরতে ফিরতে লক্ষ্য করি নুড়িটার মর্যাদা দিনকে দিন বাড়ছে। ও বাবা, একদিন দেখলাম গোটা কয়েক সন্ন্যাসী এসে দিব্যি আস্তানা গেড়েছে। সেই গাঁজার গন্ধ আর বম বম শব্দে ওখান দিয়ে নাক বাঁচিয়ে আর কান বাঁচিয়ে যাওয়াটাই দুষ্কর। হ্যাঁ, নাক এবং কানের ওপর যাকে বলে একদম দস্তুর মতোই অত্যাচার করছে। সন্ন্যাসী যখন জুটেছে তখন আর ভক্ত জুটতে দেরি হবে কেন? হ্যাঁ, আর এই ভক্তির আতিশয্য খুব তাড়াতাড়ি ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে সুপ্রতিষ্ঠিত হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফের খাজনা আদায় করবার একটা চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পর একটা চিনির কলের ব্যাপারে মাস কয়েকের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অশ্বত্থতলার পাশ দিয়ে যাবার আগে ভাবলাম যাই, গিয়ে একবার দেবতার অবস্থাটা দেখে যাই। হ্যাঁ, যা অনুমান করেছিলাম ঠিক তাই। সন্ন্যাসীর আগমনে ভক্তের বেশ ভিড় হয়েছে। जय भोलेनाथ भोले बाबा की जय हो, जय भोले। শোন বাচ্চা লোক শোন, ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর সিং, একদম পাতাল পুরে উঠে এসছে। আরে এর কোনো তল নেই। শোন রে হতভাগা, এই ত্রিলোকেশ্বর বাবা খুব জাগ্রত আছে, একে এভাবে ফেলে রাখিস না। এখানে একটা মন্দির প্রতিষ্ঠা কর, মন্দির প্রতিষ্ঠা কর। একবার মনে হলো এই ত্রিলোকেশ্বর বাবার ইতিহাসটা সবাইকে ডেকে বলে দিই, কিন্তু না, জীবন বীমা করা ছিল না তো, এবং ভক্তি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আমি জানতাম। আর তাছাড়া আবার এদিকে দেখলাম ট্রেনের সময় হয়ে গেছে ইত্যাদি নানার বিবেচনা করে নিরস্ত হলাম। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই হয়েছে। এই সংবাদে সেই ভদ্রলোক আনন্দিত হতো না দুঃখ পেত তা কিন্তু বলা খুব কঠিন। এর মাসখানেক বাদে যখন বাড়ি ফিরছিলাম তখন এই অশ্বত্থতলার মোড়কে তো আর চেনাই যায় না। একটা ছোটখাটো মন্দির গজিয়ে উঠেছে। উফ, আর এই শঙ্খ আর ঘন্টার আর্তনাদে কান পাতা একদম দায় হয়ে পড়েছে। আমি প্রথমে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু না, সবচেয়ে অবাক হলাম আর একজনের আবির্ভাবে। আরে দাদা, সবার পুজো নিয়ে হবে, এই তিলকেশ্বর বাবা আবার কাউকে ফিরিয়ে দেন না। আরে কেবলমাত্র আবির্ভাব নয়, চেহারারও রীতিমতন পরিবর্তন। আরে মন্দির চত্বরে সেই লোকটা দেখছি গেরুয়া পোশাক, মাথায় তিলক, গলায় রুদ্রাক্ষ পরে একদম নিজের ভোর পাল্টে ফেলেছে। তাকে তো একদম চেনাই যায় না। আগে এই দিনই তো শিবের শিবায়ের। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। দিব্যি তো বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। এই জন্যই বুঝি পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল আপনার। হ্যাঁ, পাথরটার ওপর ওর ভালোবাসাটা একেবারে যে নিঃস্বার্থ ছিল না এটা জেনেই আমার ওর ওপর না দারুণ রাগ হলো। কানে আঙুল দিয়ে সে বলল, এই অমন কথা বলবেন না, পাথর কি মশাই, শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে তিলকেশ্বর সিং। এই বলে সে নমস্কার করে। বাম শঙ্কর, বাম শঙ্কর, এই রক্ষা করো বাবা, রক্ষা করো, ওদের ক্ষমা করো, ওরা অবুঝ না জেনে এইসব কথা বলছে। বলছেন তাহলে ওর তল নেই, তাই তো? আগে এই সবাই তো তাই বলে। তুমি নিজে কি বলো? হ্যাঁ, ওরা তো বলে যতই খোঁড়ো না কেন টিউকলের মতো ওই শিবলিঙ্গ নাকি বরাবর নেমে গেছে। হ্যাঁ, তা তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। তা কত দূর শেকড় নেবেছে খুঁড়েই দেখো না একদিন। জিভ কেটে লোকটা বলল, এই
সব কথা কেন? ও তো অপরাধ হয়। এই বাবা রাগ করবেন, এই তুমি আমাদের জাগ্রত। বটে, তা কি রকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন, এবার তো কলকাতা দারুণ বসন্ত, টিকে নিয়েও কারোর কিছু হচ্ছে না। হ্যাঁ, বলো কি? এই মহামারী নাকি? জানতাম না তো। এই খবরের কাগজে দেখবেন কিরকম পাট্টা পাট লোক মরছে। হ্যাঁ, এই কর্পোরেশন থেকে টিকার কোনো ত্রুটিটুকু নেই। এই অথচ এই প্রত্যেক পাড়াতেই কিছু না কিছু লোক মরছে। কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারোর হয়নি। এই দেবতার কি ভাই আমরা টিকা পর্যন্ত নিইনি। এই কেবলমাত্র বাবার চান্নামি তো খেয়েছি। হ্যাঁ, এই একে যদি জাগ্রত না বলবেন তো কাকে বলবেন বলুন? এবার কি উত্তর দেব সেটা চিন্তা করার আর সময় ছিল না। এই রোগে আগে একবার যা কষ্ট পেয়েছিলাম এবং যেভাবে বেঁচে উঠেছিলাম, তাতে বাবা তিলকনাথের ওই মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে হবে। আর একদিন এসে গল্প করবো। হ্যাঁ, আমি এখন চললুম বলে আর এক মুহূর্ত দেরি না করে সোজা মেডিকেল কলেজের দিকে চললাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা, দাঁড় করিয়ে সে বলল, আরে 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 চললে কোথায়? অন্য হয়ে চললে কোথায়? ওই টিকে নিতে। আরে টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকে কিচ্ছু হয় না। তুমি এক কাজ করো, তুমি বরং ওই 200 শক্তির ভেরিও নিলাম খেয়ে নাও এক ডোজ। হ্যাঁ, ওই কিং কোম্পানির থেকে, যদি টিকে থাকতে চাও। আবার পরের সপ্তাহে আর এক ডোজ, ব্যাস নিশ্চিন্তি। আরে টিকে ফেল করছে, আকচার দেখা যায়, কিন্তু এই ওষুধ নেভার। বলো কি? জানতাম না তো। আরে বাবা, জানবে কোত্থেকে? অন্য কিছুতে তোমাদের বিশ্বাস আছে? হ্যাঁ, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি, আমি জানি। তোমরা এসবের ছাই মাস কিছু জানবে না। বেশ বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিও নিলাম খেয়ে নিলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হয়ে গেছে। একটু একটু হালকা হতে পারলাম বাবা। এরপরেই দেখলাম পথ দিয়ে কটা মরা চলে গেল। বলহরি 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 বলহরি। নিশ্চয়ই ওরা বসন্ত রোগে মরেছে গো, নিশ্চয়ই ওরা বসন্ত রোগে মরেছে। উড়ি বাবা রে বাবা, কি সর্বনাশ, কি সর্বনাশ! ভাবতেও গা শিউরে উঠছে। ওরে বাবা রে, এই ওদের থেকেই কত লক্ষ লক্ষ জীবাণু না আকাশে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, ওরে বাবা, এই ওষুধ রক্তে পৌঁছতেই তো এসব মারাত্মক জীবাণুর কাজ শুরু হয়ে গেছে। হাত পা আমার ভয়ে সিটিয়ে গেল, সমস্ত শরীর অবসন্ন হয়ে আসছে। ওরে বাবা, কি বিপদ সংকুল বাতাস রে বাবা! এখানে তো নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে গো। তারপর একটা ছোট্ট কাগজের পোস্টারের মধ্যে বিখ্যাত কোনো একটা কবিরাজি বসন্ত রোগ চিকিৎসকের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে। কবিরাজিটাই বা বাকি থাকে কেন? হ্যাঁ, কবিরাজি বাকি থাকে কেন? যে কোনো উপায় হোক, সবার আগে আত্মরক্ষা। ওই ঠিকানাতে পৌঁছে গেলাম। ওমা, গিয়ে দেখি কয়েকজন মিলে বেশ ধুমধাম করে কি একটা প্রকাণ্ড শিলের মধ্যে কি বাটছে। হ্যাঁ, কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে, কানটা করি সে কর। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিসেবক আর কিছুই হয় না মশাই। ব্যবস্থা মতন তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন আর জোর পাচ্ছি না। ওহ, মাথাটা কেমন ঝিমঝিম করছে, জ্বর ভাব। বসন্ত হবার আগে এমনই হয় নাকি? বাড়িতে কোনো রকমে ফিরে মাকে বললাম, ও মা গো, আজ আর কিছু খাবো না মা, আজ আর কিছু খাবো না। কেন বাবা, কি হয়েছে তোর? না, কিছু হয়নি, কিন্তু বোধ হয় কিছু হবে। বসন্ত। বালাই 60 বলতে নেই, তা কেন হতে যাবে? এই নে ধর, এই হর্তকির টুকরোটা হাতে বেঁধে দিচ্ছি। আমি 30 বছর ধরে বাঁচছি, এই হাতেই তো বসন্ত রোগীদের ঘাটাঘাটি করলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এই জোরে কোনোদিনও হাম হয়নি। নে বাবা ধর, বেঁধে নে। 30 বছরে তোমার একবারও হয়নি? হ্যাঁ, বলো কি গো? তাও তবে দাও, আমাকে এক্ষুনি বেঁধে দাও। কিন্তু এক টুকরোই কি হবে?
না মা, রোগ অনেক এগিয়ে গেছে। আমাকে একটা আস্ত গোটা হর্তুকি দাও, তাতে যদি আটকায় দাও দাও, বেঁধে দাও, আমার হাতে বেঁধে দাও, আমার হাতে বেঁধে দাও। হর্তুকি তো বাঁধলো, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো। নিজেকে রীতিমতন জর্জরিত মনে হলো। আয়নায় ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করলাম। মা, মুখে দু একটা ফুসকুড়ির মতন দেখা দিয়েছে গো। ওরে বাবা, তাহলে কি বসন্ত? তবে তার বাচন নেই, মাকে ডেকে দেখালাম। ও মা, মা গো, আর রক্ষে নেই গো মা, তোমার ছেলের বসন্ত হয়ে গেল মা। মা, এবার আর কোনো নিস্তার নেই গো মা, এবার আর কোনো নিস্তার নেই গো মা, এবার আর কোনো নিস্তার নেই। ওরে শোন, বাচ্চাদের মতো করিস নে। কই দেখি। ও মা, এ মায়ের দয়া হতে যাবে কেন? এ তো মনে হচ্ছে ব্রুনো। ব্রুনো? না না, এ ব্রুনো নয় মা, এ নিজ্ঞাত মায়ের দয়া গো, এ নিজ্ঞাত মায়ের দয়া। আমি সত্যি জানি নিজ্ঞাত মায়ের দয়া। অলক্ষণে কথা মুখে আনিস নে। সমস্ত দিন ধরে ঘরে বসে আছিস, যা একটু বাড়ির বাইরে গিয়ে বেরিয়ে আয়, যা। এরকম দারুণ ভয়ঙ্কর ভাবনা নিয়ে কি আর বেড়াতে ভালো লাগে? ওই লোকটা বলেছিল না, ওরা সবাই চরণামৃত খেয়ে বেশ নিরাপদে আছে। আমিও তাই খাবো নাকি? হয়তো ওই চরণামৃতর মধ্যে জীবাণু ধ্বংসের কোনো একটা ক্ষমতা রয়েছে। আরে নেই যে, তা কে বলতে পারে বলুন? কিন্তু এই সামান্য পাথরকে দেবজ্ঞান করার মতন বিশ্বাসের জোরটা আমি পাবো কোথায় বলুন তো? না, এসব যাতা না করে সকালবেলায় টিকাটা নেওয়া উচিত ছিল, তাতে হয়তো রোগটা আটকানো যেত। কিন্তু এখন গিয়ে টিকাটা নিয়ে ফেলবো? নিলে শুনেছি বসন্ত মারাত্মকভাবে প্রকট হয় না, বড় যদি একটা হাম হয়। আরে হামে তো তেমন কোনো ভয় নেই, ও তো বাচ্চাদের হামেশাই হচ্ছে, তাই না? না যাই, একবার মেডিকেল কলেজের দিকে বেরিয়ে পড়ি। টিকাটা নিয়ে অসত্যতলার পাশ দিয়ে ফিরতেই সেই লোকটার কথাগুলো মনে পড়ে গেল। হয়তো সে ঠিকই বলেছে। নিশ্চয়ই একটা সময়ের পর আর কোনো উত্তর থাকে না, সেখানে সব রহস্যের কাছেই মাথা নোয়াতে হয়। এই তো আজ বেঁচে আছি, কাল যদি বসন্তে মারা যাই তখন যাবোটা কোথায়? হ্যাঁ, এই পৃথিবীর, এই জীবনের শুধু নক্ষত্রলোক এবং তার বাইরে বহু বিস্তৃত অনন্ত জগৎ। ওরে বাবা, এটা আমরা কতটুকুই জানি? হ্যাঁ, আর কটার ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি আমরা? মন্দিরের সামনে দিয়ে আসবার সময় ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে প্রার্থনা করে জানালাম, বাবা, আমার বুদ্ধিহীনতা মার্জনা করো, মহামারীর কবল থেকে এই যাত্রায় বাঁচাও বাবা আমাকে, মহামারীর কবল থেকে এই যাত্রায় বাঁচাও বাবা আমাকে, বাঁচাও। খানিকটা দূর এগিয়ে আসলাম বটে, কিন্তু আবার ফিরে গেলাম। না, দেবতাদের ফাঁকি দেওয়া ঠিক নয়। ও বাবা, মুখের ফুসকুড়িগুলোতে হাত দিয়ে বোঝবার চেষ্টা করলাম, ফুসকুড়ি না ব্রণ। ওরে বাবা রে, এবার মাথা লুটিয়ে প্রণাম করলাম, বললাম, জয় বাবা তিলকনাথ, রক্ষা করো বাবা, বম বম বাবা, বম বম, ভোলে বাবা জয়, ভোলে বাবা জয়, তিলকেশ্বর বাবা, বম বম বাবা, বম বম বম। তারপর হঠাৎ করে উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম, কেউ দেখে ফেলেনি তো? তখন পাশ থেকে সেই লোকটা আমার কাঁধে হাত দিয়ে বলল, কি দাদা, বলেছিলাম না এই তিলকেশ্বর বাবার কি ভাই কারোর বসন্ত হচ্ছে না? এত করে তাহলে আপনার সুমতি হলো? হ্যাঁ, আপনার সুমতি তাহলে হলো এতদিনে। বাংলায় একটা কথা আছে, বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর, বা পরমহংসদেবের ভাষায় এটাও বলতে পারেন, যত মত তত পথ। আজকের গল্প পাঠে রামকৃষ্ণ সাঁতরা, সায়ন মান্না, সুদত্তা ঘোষাল ও কৃষ্ণ দাস। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।